হায় রে অপু বিশ্বাস, শেষমেশ বুড়া ব্যাটার কোলেই বসতে হলো। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সোবাহান ওরফে শামসুল আলম। তো এই শামসু, তার বর্তমান বয়স হচ্ছে 72 বছর। এখন আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে অপু বিশ্বাস এই বুড়া ব্যাটার সাথে কেন গেল। দেখেন, অপু বিশ্বাসের সাথে তো মানে এই সোবাহানের যে পোলা আনভির, সে তো যাবে না। আনভিরের রুচি তো ভাই বহুত উপরে। দেখেন না মুনিয়ার সাথে সে কি করলো, মুনিয়ার মতো একটা এত সুন্দরী নারীর সাথে সে কি করলো। এখন ওদের তো নজর হচ্ছে এরকম 15, 16, 17, 18, 19, 20 এই ধরনের বয়স্ক, মানে এই ধরনের বয়সী মহিলার দিকে বা নারীর দিকে বা মেয়েদের দিকে। কিন্তু এই 72 বছরের বুড়া বেটা তাদের কাছে মনে করেন 40, 45 বছরের মহিলারাই হচ্ছে অনেক সুন্দরী। তো সেক্ষেত্রে অপু বিশ্বাস যেভাবে বিভিন্ন পার্টিতে তার ওই জিনিসগুলো শো করতো না, মানে বুঝতেই তো পারছেন, এগুলো আসলে একটা লজ্জা শরম থাকলে না, যতই বলেন এগুলো শো করা যায় না। যখন অনেক পুরুষের সংস্পর্শে আসে, লজ্জা শরম শিকোয় তোলে, তখন এগুলো করা যায়। এই স্টেজে বসে অপু বিশ্বাস যেভাবে খোলামেলা পোশাকে নাচতো হাজার হাজার মানুষের সামনে, যাত্রাপালার মতো একদম পুরো। তো কতটা মানে পুরুষের হাত এই শরীরে গেলে, লজ্জা শরম শিকোয় উঠলে একটা মেয়ে এরকম করতে পারে। এবং অনেক সময় দেখছেন আপনারা, সে হয়তো বাড়ি সহকের সাথে কোনো প্রোগ্রামে গেছে, তার শাড়ির আঁচল পড়ে গেছে এবং সে সেটা উঠানোর প্রয়োজনও মনে করছে না। আচ্ছা, পড়ে গেলে জাগা, তাকে ওই ব্লাউজ অবস্থায় মানুষ দেখছে। ছি ছি ছি, মানে কতটা মানে এগুলাকে কি বলে, ওই আমাদের ওই বৈদ্য আসতো না গ্রামের দিকে, বৈদ্য ওই চুল টানা দাড়ি টানা, ওই যে বিভিন্ন বাতের ব্যথা ট্যাথা তারা দূর করতো, চুরি টুরি পরে, পুরো ওই টাইপের। মানে এরা কি বলবো এদেরকে, মানে এই মহিলার আমি কি বলবো আমি জানি না। মানে দেখলেই কেমন গা ঘিন ঘিন করে। তো এরে তো আব্দুস সোবাহান যে চুজ করছে, বিশাল বিশাল ওই জিনিস যেগুলো আছে দেখানোর মতো, তো এগুলোর প্রতি তো ভাই পুরুষের একটু দুর্বলতা থাকেই। তার উপর যদি হয় মানে মানে বুড়া, বুঝেন তো, তাইলে তো আর কিছু লাগে না। সে তো আর চিন্তা করবে না যে আচ্ছা এই মহিলা তো 4 বাচ্চার মা, এই জন্য জিনিসগুলো এরকম ঝুলে গেছে। সে মনে করবে আচ্ছা বিশাল একটা কিছু হইলেই হইলো। তো কথাগুলো শুনলে অনেকের খারাপ লাগতে পারে, আই ডোন্ট কেয়ার। যেটা সত্য সেটাই। যেটা খারাপ সেটাকে আমি কিভাবে সুন্দর শৈল্পিকভাবে প্রেজেন্ট করব বলেন, বলেন না। সেটাকে কি শৈল্পিকভাবে প্রেজেন্ট করার কোনো ওয়ে আছে? অপবিশ্বাসের যে ওই যে বসুন্ধরাতে অপবিশ্বাসের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটের অনেক টাকা ছিল বকেয়া। তো যখন হুট করে শাকিব খান ওরে ডিভোর্স দিয়ে দেয়, তখন সেই টাকা কিভাবে পরিশোধ করবে? তো পরে সে ফ্ল্যাট ছাড়ার জন্য হচ্ছে নির্দেশ দেওয়া হয়। কিন্তু অপবিশ্বাস তখন কি করলো, এই বসুন্ধরা গ্রুপের যে চেয়ারম্যান আনভির, ও মানে আনভিরের বাপ শামসুল আলম, তার কাছে গেল এবং তার হাতে পায়ে ধরে টরে তারপর এসে সেই বুড়া বেটা বলল যে তোমার স্থান আমার পায়ে না, তোমার স্থান আমার বুকে, এবং আমিও তোমার বুকে মাথা রাখতে চাই, রেখে ঘুমাতে চাই। তো এরকম করা টরার পরে এই অবস্থা হইলো। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে নাগরিক টিভি এরকম একটা নিউজ কেন অপবিশ্বাসের বিরুদ্ধে করলো। বেসিক্যালি অপবিশ্বাসের বিরুদ্ধে নাগরিক টিভি কোনো প্রচারণা করে নাই। শাহ আলমের মানে দুর্নীতির বিষয়গুলো তারা প্রকাশ্যে এনেছে। এবং এরা আসলে এরকমই, বাপে এরকম, পুত্র এরকম। মানুষের যখন অনেক টাকা পয়সা হয়ে যায় না, তখন মানুষ আসলে এই টাকাগুলো কী করবে। যদি সে মানুষ ইমানদারি হয়, তাহলে সে সৎ পথে চলবে। আমরা দেখেছি এরকম অনেক পিএইচপি গ্রুপের চেয়ারম্যান। কিন্তু আবার যদি মানুষের মনে করেন অনেক টাকা পয়সা হয়, কিন্তু চরিত্র যদি এরকম লুচ্চা টাইপের হয়, তখন তারা নারী, মদ এগুলোতে হচ্ছে তাদের টাকা পয়সা উড়াবে। এখন আবার অনেকের হয়তো নারীর প্রতি আকর্ষণ নাই। কেন নাই? কারণ তারা হয়তো ধার্মিক না, কিন্তু তাদের বউয়ের প্রতি খুবই লয়াল। সেক্ষেত্রে তারা দেখা যায় যে হয়তো মেয়েদের পিছে টাকা উড়ায় না, কিন্তু দেখা যায় যে তারা মদ, জুয়া এই ধরনের বিভিন্ন রকমের বিষয়ের সাথে জড়িত। আসলে মানুষের টাকা যদি বেশি হয়ে যায় না, চরিত্র ঠিক রাখা খুবই টাফ ব্যাপার, খুবই টাফ ব্যাপার। এবং মানুষের যত চাহিদার আসলে শেষ নাই, এবং এদের এত টাকা পয়সা।
এখন এদের তো আর কোনো মানে সব ফিল আপ হয়ে গেছে। এখন এরা কি করবে, এই যে নারীদেরকে টার্গেট করে করে তাদেরকে হচ্ছে রক্ষিতা হিসেবে রাখে। আমরা মুনিয়ার ঘটনা দেখেছি এবং আমরা সেলিমের রক্ষিতা হচ্ছে নিপুণের বিষয়টা দেখছি। এখন নিপুণের বিষয়টা আপনাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে, কিন্তু উপবিশ্বাস এটা হচ্ছে না। কেন রে বাপ, এরকম কেন করেন আপনারা, এরকম কেন করেন বলেন তো? আর অপু বিশ্বাসের যে চলাফেরা, যে খোলামেলা চলাফেরা, ওনার ভাই শরীর এমনিই অনেক ভারী। একটা স্লিম মেয়ে যদি একটু খোলামেলা পোশাক পরে অত চোখে লাগে না, কিন্তু এমনিতেই ওরকম, তারপর যদি একদম টান বাজারের মহিলাদের মতো লাগতো। মানে কিরকম বলবো, ওই যে কতগুলো বৌদি আছে না, ভারতীয় বৌদিদেরকে নিয়ে যে 18+ বা শর্ট ফিল্ম বানানো হয় না, পুরো এই টাইপের। বয়স হয়েছে না ভাই, 4-4টা বাচ্চার মা আপনার। আবার আমি শুনছি এক সাংবাদিকের থেকে, ওনার নাকি শাকিব খানের সাথে বিয়ে হওয়ার আগে ওনাকে ওনার একটা বাচ্চা ছিল বগুড়াতে, তো সেই হিসেবে 5টা বাচ্চার মা। তো কি কইতাম ভাই।